আমরা আজকে আলোচনা শুরু করব 33 নম্বর অঙ্ক থেকে। যদিও এই অঙ্কগুলো আপনাদের আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, আমি মনে করি অঙ্কগুলো সমাধান করা উচিত, কারণ অনেকেই হয়তো হোমওয়ার্ক করেননি অথবা দেখা যাচ্ছে অনেকে হয়তো বুঝতেই পারেননি। সে যা হোক, ইনশাল্লাহ আমরা 33 নম্বর অঙ্ক থেকে শুরু করি। 33 নম্বর অঙ্কটিতে কি বলা হয়েছে? 33 নম্বর অঙ্কটা দেখেন। এখানে বলা হচ্ছে 10 জন বালক, 10 জন হচ্ছে কি বালক, এবং এখানে 4 জন বালিকা, আসলে এটা হবে 8 জন বালিকা। একটু কারেকশন করে নেন, এটি হবে কি 8 জন বালিকা। কথাটা ক্লিয়ার? ওকে। এখন 10 জন বালক এবং 8 জন বালিকা থেকে 2 জন বালক সরাসরি বলছে, সরাসরি কি বলছে যে 2 জন বালক এবং 2 জন বালিকা, অর্থাৎ এখান থেকে 2 জন বালিকা কত উপায়ে বেছে নেওয়া যাবে। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে সরাসরি স্পষ্ট বলে দিচ্ছে যে একটা নির্দিষ্ট কনসেপ্ট, 10 জন থেকে 2 জন বালিকা নেবেন, বালক নেবেন, 8 জন থেকে 2 জন বালিকা নেবেন। তার মানে মোটামুটি 4 সদস্যের একটি কমিটি আমাকে করতে হবে। তাহলে এটি নির্দিষ্ট হওয়ায় এখানে আমাদের কোনো শর্ত মেনটেন করার দরকার নেই। সরাসরি আপনি যে কাজটি করবেন, এখানে 10 জন থেকে 2 জন বেছে নেবেন, আরও 2 জন নেবেন কোথা থেকে, 8 জন থেকে আরও 2 জন আপনি বেছে নেবেন। ক্লিয়ার? অর্থাৎ এটা যদি হিসাব করেন তাহলে 1260 হবে। এটি হচ্ছে আমাদের উত্তর। এবার তাহলে আমি পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। 34 নম্বর অঙ্কটি দেখুন। 34 নম্বর অঙ্কে কি বলা হয়েছে? 6 জন বালক, ওকে, 5 জন বালিকা, 5 জন বালিকা, এদের মধ্যে থেকে একটি দল থেকে কত উপায়ে 3 জন বালক, এ সরাসরি বলে দিয়েছে যে এখান থেকে 3 জন বালক নেবেন। তারপর বলছে 2 জন বালিকা, সরাসরি বলছে 2 জন বালিকা। তাহলে কত উপায়ে একটি দল গঠন করা যেতে পারে? তার মানে মোটামুটি 5 সদস্যের একটা দল, যেখানে 3 জন বালক থাকবে, 2 জন বালিকা থাকবে, রাইট? তাহলে এটা খুবই সহজ। আপনি প্রথমত এখান থেকে 6 জন বালক থেকে 3 জন বালিকা নেবেন। যেহেতু কমিটি গঠন করতে 5 জন লাগবে, যদিও 5 উচ্চারণ করে নেই, কিন্তু তাদের কথা থেকে এটাই বোঝা যাচ্ছে। তাহলে বাকি 5 জন থেকে নেবেন 2 জন, রাইট? খুবই সহজ। এটি যদি আপনি হিসাব করেন টোটাল হবে 200। আমি ক্যালকুলেশনগুলো ডিরেক্টলি করতেছি না, এটা আপনাদের দায়িত্ব, আপনারা করে নেবেন। ক্লিয়ার? আমাদের 36 নম্বর অঙ্কটা দেখুন। 36 নম্বর অঙ্কে বলা হচ্ছে একজন ব্যক্তির 12 জন বন্ধু আছে, বন্ধুর সংখ্যা হচ্ছে 12, যাদের মধ্যে 4 জন অনাত্মীয়। অনাত্মীয় হচ্ছে আমার 4 জন। ওকে, লক্ষ্য করুন যে অনাত্মীয় যদি 4 জন হয়, তাহলে স্বাভাবিকভাবে এখানে আত্মীয় চলে আসবে। 12 থেকে 4 চলে গেলে আমাদের 8 জন। এগুলি কমন হিসাব, রাইট? ওকে, এখন বলা হচ্ছে তিনি কত প্রকারের 60 জন বন্ধুকে আমন্ত্রণ করতে পারেন। তার মানে এই 4 জন অনাত্মীয় এবং 8 জন আত্মীয় থেকে আমাকে 7 জনকে আমন্ত্রণ করতে হবে। কয়জনকে? 7 জনকে। এখন এর মাঝে আবার বলা হচ্ছে যে যাদের মধ্যে 5 জন আত্মীয় থাকবে। তার মানে এটাও কিন্তু ফিক্সড যে 5 জন আত্মীয় রাখা বলছে, অর্থাৎ এই আত্মীয় 8 জন থেকে 5 জন রাখতে হবে। 5 জন রাখতে হবে মানে কি, এটি কিন্তু ফিক্সড। এটি কি ফিক্সড, অর্থাৎ বাড়াতেও পারবে না, কমাতেও পারবে না। যার কারণে আমাকে যে কাজটা করতে হবে, অনাত্মীয় কনসেপ্টটা আমরা এটাও ফিক্সড হয়ে যাচ্ছে। এটা যেহেতু 5 জন ফিক্সড রাখতেই হবে, আলটিমেট এটাও কিন্তু আমার ফিক্সড হয়ে যাচ্ছে। ওকে, তাহলে 7 জন টোটাল আমার রাখতে হবে কয়জন? 7 জন।
যেহেতু টোটাল আমার 7 জন রাখতে হবে, সঙ্গত কারণেই আমাদের 5 জন ফিক্সড করে ফেললে বাকি 2 জন আলটিমেট আমার ফিক্সড হয়ে যায়। ওকে, এটি ফিক্সড করার জন্য এটি আলটিমেট আমার কি হয়ে যায়, ফিক্সড হয়ে যায়। তাহলে আমরা একে বিন্যাস করব এবার, যে এখানে 4 জন থেকে আমরা নেব 2 জন, যেহেতু টোটাল 7 জন তার মানে এটিও নিতে হবে। 8 জন থেকে আমরা নেব 5 জন। কথাটা ক্লিয়ার? আপনি যদি এটিকে হিসাব করেন এখানে 336 উত্তর পাবেন। উত্তরটা আপনারা একটু বের করে চেক করে নেবেন। 37 নম্বর অঙ্কটা, এখানে বলা হচ্ছে যে একজন ভর্তি পরীক্ষার্থীকে 12টি প্রশ্ন, মানে টোটাল প্রশ্ন সংখ্যা হচ্ছে 12টি প্রশ্ন থেকে 6টি প্রশ্নের উত্তর করতে হবে। ওকে, তাকে প্রথম 5টি থেকে দেখেন তাকে মোট প্রশ্ন উত্তর করতে হবে 6টা। এটা হচ্ছে তাকে উত্তর করতে হবে। ওকে, দেখেন তাকে উত্তর এই 6টা করতে হবে, কিন্তু এখানে তাকে বলা হচ্ছে যে তাকে প্রথম 5টি থেকে 4টি প্রশ্ন বাছাই করতে হবে। মানে প্রথম 5টি থেকে তাকে 4টি বাছাই করতে হবে। তার মানে আমার তাহলে দুটো ভাগ হয়ে যাচ্ছে। একটি হচ্ছে প্রথম 5টি থেকে সে বাছাই করবে কয়টা, 4টা। আমাকে টোটাল 6টা কিন্তু বাছাই করতে হবে। এবং কত, দেখুন বাছাই করতে হলে কত প্রকারের প্রশ্নগুলো বাছাই করা যাবে। এখন খেয়াল করে দেখেন, এখানে এই শর্তটা দ্বারা আমাকে আরেকটা ব্যাপারে ক্লিয়ার ধারণা দিচ্ছে যে এখানে 12টা থেকে তাকে 5টা প্রশ্ন, প্রথম যে 5টা উত্তর করবে সেখান থেকে 4টা সে কী করবে, এখানে বাছাই করবে। এখন তাহলে এই 12টা থেকে 5টা যদি আলাদা করা হয় তাহলে আর থাকে কয়টা, 7টা। এখন প্রশ্ন উত্তর করতে হবে আমার 6টা, 5টা থেকে যদি আমরা 4টা উত্তর করি তাহলে আর থাকে 2টা। তাহলে এই 2টা আমরা উত্তর করব এই 7টা থেকে। দেখেন এটি হচ্ছে প্রশ্নের কন্ডিশনটা, এটি হচ্ছে আমাদের কি প্রশ্নের শর্তটা। আশা করি বুঝতে পেরেছেন। এবার জাস্ট আপনারা সমাধান করবেন যে 5টা থেকে আমার কয়টা হবে, 4টা। যেহেতু টোটাল 6টা তার মানে এখানে 7টা থেকে আমাকে উত্তর করতে হবে 2টা। এটি উত্তর। রেজাল্ট বের করে নেবেন, উত্তর বের হয়ে যাবে। 38 নম্বর প্রশ্নটা দেখুন। 38 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে? 38 নম্বর প্রশ্নে বলা হচ্ছে 20 সদস্য বিশিষ্ট, কত, 20 সদস্য বিশিষ্ট একটি ফুটবল দল, 20 জন। ওকে, 20 সদস্য বিশিষ্ট একটি ফুটবল দল থেকে একজন অধিনায়ক নিতে হবে এবং একজন সহ অধিনায়ক কতভাবে নির্বাচন করা যাবে। আপনারা বিষয়টি একটু বোঝার চেষ্টা করেন যে 20 সদস্যের মাঝে একজন অধিনায়ক নির্বাচন করতে হবে, একজন কি অধিনায়ক নির্বাচন করতে হবে, একজন সহ অধিনায়ক নির্বাচন করতে হবে। আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে একজন অধিনায়ক এবং একজন সহ অধিনায়ক নির্বাচন করতে হবে, এখানে একটা কনসেপ্ট হচ্ছে যে একটা টিমের ব্যাপারে যদি আপনি ধারণা করেন, ধরেন একজন টিমে এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ই, এফ ইত্যাদি, তাই না? এখন এখানে আমি যদি মনে করি যে 20 জন আছে, এরকম এ বি সি ডি কয়জন আছে, 20 জন আছে। এখানে একটা কনসেপ্ট আপনাকে একটু মাথায় রাখতে হবে যে যদি আমি প্রথম ধাপে 20 জন সদস্য থেকে একজন অধিনায়ক নিয়োগ করে ফেলি, ধরেন আমি এখানে 20 জনের যে কাউকে নিয়োগ করতে পারে, আমি ধরে নিলাম একে নিয়োগ করলাম, তাহলে বাকি যখন সহ অধিনায়ক নিয়োগ করব তখন বাকি 19 জন থেকে নিয়োগ করতে হবে। কেন?
কারণ একজন অধিনায়ক নির্বাচিত হয়ে গেলে সে কখনোই সহ অধিনায়কের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এই যে একটা কমন কনসেপ্ট, এটা আপনাকে ভালো করে বুঝতে হবে। এর শর্তটা দেখেন, আমরা বাস্তবিক জীবনে একজন অধিনায়ক যদি 20 জন থেকে আমি নির্বাচন করে ফেলি, তাহলে স্বাভাবিকভাবেই ও কি পরবর্তীতে সহ অধিনায়ক নির্বাচনে থাকবে না। এই কারণে প্রথম অবস্থায় এই একজন অধিনায়ক আমি 20 জন থেকে নিয়োগ করলেও দ্বিতীয় অবস্থায় আমাকে একজন সহ অধিনায়ক 19 জন থেকে নিয়োগ করতে হবে। দেখেন এবার তাহলে আমাদের কি হবে, অধিনায়কের কনসেপ্টটা আসবে কতজন থেকে? 20 জন থেকে। 20 জন থেকে একজন আমরা নির্বাচন করব, তার মানে তখন ABCD যারাই আছে 20 জনই এখানে ক্যাপ্টেন হওয়ার ক্ষমতা রাখে। এখন যা হোক, আমরা 20 জনের একজনকে নির্বাচন করার পর বাকি যারা থাকবে এরা থাকবে 19 জন। তাহলে 19 জনকে এবার আমি 19 জন থেকে একজনকে নির্বাচন করব। ওকে, তাহলে এটি হচ্ছে মূলত আমার এই প্রশ্নের উত্তর, যেখানে টোটাল উত্তর হবে কত? 380। এটি উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। 39 নম্বর অঙ্কে বলা হচ্ছে 4 জন ছাত্রী সহ 10 জন শিক্ষার্থী, মানে 10 জন শিক্ষার্থী আছে। ওকে, এর ভিতর আমাকে বলা হচ্ছে 4 জন ছাত্রী। ভাষাগুলো সবসময় আপনাকে বুঝতে হবে। দেখেন 5 জনের একটা কমিটি করতে হবে, মানে কমিটিটা হবে 5 জনের। আগে একটু বিভাজনটা করে ফেলি। 10 জনের যদি 4 জন ছাত্রী হয়, তাহলে 6 জন আমার কে হবে? ছাত্র হবে। 6 জন ছাত্র হবে, ভালো করে খেয়াল করেন। 4 জন ছাত্র হলে 6 জন ছাত্র হবে। কিন্তু আমাদের কমিটি করতে হবে মূলত কত সদস্যের? যে এখানে কমিটি করতে হবে 5 সদস্যের। সদস্যটা হবে কত? 5 সদস্যের কমিটি করতে হবে। কিন্তু এখানে একটা শর্ত জুড়ে দেওয়া আছে, যাতে কমপক্ষে একজন ছাত্রী থাকবে, যাতে কমপক্ষে একজন ছাত্রী থাকবে। এখন আমি একটু কনসেপ্টে একটু বোঝাই, যে কমপক্ষে একজন ছাত্রী থাকা মানে হচ্ছে, আমি কমপক্ষে একটা ছাত্রী থাকা মানে হচ্ছে যে মিনিমাম একটা থাকতে হবে এই 5 জনের মাঝে। এই যে 5 সদস্য রয়েছে এর মাঝে মিনিমাম একজন ছাত্রী থাকতে হবে। যেমন আমি যদি এখানে 4 জন ছাত্রী লিখি, তাই কিনা, এই পাশে যদি 6 জন ছাত্র লিখি, তাহলে আমি কমিটি যদি করতে চাই 5 সদস্যের, যে মিনিমাম একজন ছাত্রী রাখতে হবে। কিন্তু আপনি বেশি রাখতে পারেন, এটা সমস্যা না। মিনিমাম অন্তত বলার অর্থ হচ্ছে যে মিনিমাম আপনি এই সংখ্যাটা রাখতে হবে, সর্বোচ্চ আপনি যত পর্যন্ত রাখতে পারেন। তাহলে আমরা যদি এই শর্তটা অন্তত নেই যে কমপক্ষে একজন ছাত্রী রাখতে হবে, তাহলে 5 জন সদস্যের মাঝে আমি এখানে বাকি 4 জন, সরি এটি হচ্ছে ছাত্র, তাই না, বাকি 4 জন ছাত্র রাখতে পারি। তাহলেও আমার 5 সদস্যের একটা কমিটি হলো। কিন্তু কমপক্ষে এটা কিন্তু নির্দিষ্ট না, ফিক্সড না, কমপক্ষে একটা রেঞ্জ বলছে। একটা জিনিস মনে রাখবেন, আমরা যখন অসমতায় লেস দেন গ্রেটার দেন শিখছি, যেমন আমি যদি বলি এক্স বড় 2-এর চাইতে, আপনি কিন্তু x সমান 2 হলে তখন আমরা ধরে নিচ্ছি যে x এর মানই 2, তাই কিনা। যেমন একটু আগে আমরা যখন দেখলাম যে 2 জন বালক নিতে হবে, তার মানে কি এটা ফিক্সড। কিন্তু এখানে বলা হচ্ছে কমপক্ষে একজন ছাত্রী রাখতে হবে, তার মানে বেশিও রাখতে পারেন। তার মানে এখানে যেমন এক্স এর মান 2-এর চাইতে বড়, তার মানে আমি কিন্তু বলবো না যে 3, 4ও হতে পারে, 5ও হতে পারে, 6 হতে পারে, আমি যে পর্যন্ত হয় সেটা নেব। এই কনসেপ্টগুলো সেম। আপনারা যদি ব্যাপারটা একটু ক্লিয়ারলি লক্ষ্য করেন তাহলে আর কোনো সমস্যা নেই। তাহলে মিনিমাম একজনের কথা বলছে, মানে একটা রেঞ্জের কথা বলছে, কিন্তু ফিক্সড বলে নাই। তার মানে আমি 2 জন ছাত্রীও এখানে নিতে পারি, 2 জন ছাত্রীও আমি কি এখানে নিতে পারি, বাকি 3 জন আমি ছাত্র নিলাম, তাই কিনা। একইভাবে আমি এখানে আমার ছাত্রী কিন্তু 4 জন, আমি এখানে 3 জন ছাত্রী নিতে পারি, আর এখানে 2 জন ছাত্র নিতে পারি। একইভাবে আমি 4 জন ছাত্রীর সবাইকে নিতে পারি এই 5 সদস্যের, তাই কিনা।
একজন ছাত্র নিতে পারি। এখন ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু 5 জন ছাত্রী নিতে পারি না, এটি নিতে পারি না, কারণ আমার তো ছাত্রী আছেই 4টা, ছাত্রী আছেই 4টা, তার মানে এটা সম্ভব না। তার মানে শর্তটা কোনো একদিকে যদি সীমাবদ্ধ হয়ে যায়, রেস্ট্রিক্টেড হয়ে যায়, তখন আপনাকে বুঝতে হবে ওই শর্তটা আর সামনে আগাবে না। তার মানে কি, এবার আপনি এটার হিসাব কষেন। ওকে, এখন হিসাব যদি কষেন তাহলে এটা সমান আমরা যেটা পাচ্ছি 4 জন থেকে আমরা নিচ্ছি কয়জন, 1 জন, যেহেতু 5 কমিটি 5 সদস্য, তার মানে এটিও নিতে হবে 6 জন থেকে আমার 4 জন। কথাটা ক্লিয়ার? তাহলে এখানে আমার চলে আসবে কত, 60। একইভাবে এখানে আমরা পাবো 4 জন থেকে 2 জন, আবার 6 জন থেকে কত, আমার 3 জন। কথাটা ক্লিয়ার? তাহলে এখানেও আমরা পেয়ে যাচ্ছি কত, 120। এগুলি আপনারা বের করে নেবেন, এগুলি নিয়ে আমি কথা বলছি না। ক্লিয়ার? তাহলে এখানে 4 জন থেকে আমি 3 জনকে নিয়ে নিচ্ছি, এখানে 6 জন থেকে আমি 2 জনকে নিয়ে নিচ্ছি। একইভাবে এখানে 4 জন থেকে আমি 4 জনই নিয়ে নিচ্ছি, এখানে 6 জন থেকে 1 জনকে নিয়ে নিচ্ছি। ক্লিয়ার? তাহলে এখানে যদি 60 আর এখানে যদি 6 আসে, তাহলে এটা যদি আপনি যোগ করেন তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। তবে বিন্যাস সমাবেশের ব্যাপারে আমি একটি কথা বলি, আমি আপনাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করলেও এই বিষয়গুলো মানে কনফিডেন্সের সাথে অ্যাপ্লাই করার জন্য আপনাকে মনে রাখতে হবে যে অনেক বেশি চর্চা করতে হবে। আমি কথাটা বোঝাতে পারছি? অনেক বেশি যদি চর্চা না করেন তাহলেই কিন্তু এটা সম্ভব না। কথা, এই বিষয়টা একটু মাথায় রাখবেন। এবার আমি পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। দেখেন, আমরা এবার 40 নম্বর অঙ্কটা দেখব। 40 নম্বর অঙ্কে বলা হচ্ছে 6 জন ছাত্র ও 5 জন ছাত্রী থেকে, ছাত্র হচ্ছে কয়জন, 6 জন, ছাত্রী হচ্ছে 5 জন। ছাত্রী হচ্ছে কয়জন, 5 জন। এখন 5 জনের একটি কমিটি গঠন করতে হবে, এখান থেকে কমিটিটা হবে 5 জনের, অর্থাৎ কমিটি যদি আমরা হিসাব করি তাহলে হচ্ছে 5 জনের। ওকে, এটি হচ্ছে আমাদের কনসেপ্ট। কিন্তু এখানে একটা কথা বলা আছে যে অন্তত, অন্তত কথাটা আছে মানে কি, কমপক্ষে, অন্তত বলা হচ্ছে যে একজন ছাত্র ও একজন ছাত্রী থাকবে। তার মানে এদের মিনিমাম লেভেলটা বলা আছে, একজন ছাত্র থাকবে, একজন ছাত্রী থাকবে। ওকে, এই কনসেপ্টটা একটু আপনারা মাথায় রাখবেন যে আমার ছাত্র হচ্ছে 6 জন, ছাত্রী হচ্ছে 5 জন। কিন্তু আমাকে যেটা বলা হচ্ছে যে অন্তত একজন ছাত্র, অন্তত একজন ছাত্রী থাকবে, কিন্তু সর্বোচ্চ আমার কমিটির এই শর্ত অনুযায়ী যতটুকু যাওয়া যায়। আমি ছাত্রীর ক্ষেত্রে নিলাম যে অন্তত একজন যদি ছাত্র থাকে, রাইট, তাহলে 5 জন কমিটির 4 জন ছাত্রী থাকবে, এটা একটা শর্ত হতে পারে। তাহলে আমার তো অন্তত বলছে, তার মানে আমি 2 জন ছাত্র রাখতে পারি, তাহলে 3 জন আমার ছাত্রী থাকবে, রাইট। তাহলে আমি এখানে 3 জন ছাত্র রাখতে পারি, 2 জন আমার ছাত্রী থাকবে। তাহলে একইভাবে আমার দেখা যাচ্ছে 4 জনই ছাত্র রাখতে পারি, 1 জন কি থাকবে, ছাত্রী থাকবে। এখন দেখেন, আপনি এবার যদি বলেন 4 জনের 5 জনই ছাত্র রাখবেন, কোনো ছাত্রী রাখবেন না, তাহলে এই শর্তটা হবে না। কেন হবে না? কারণ ওই যে অন্তত একজন ছাত্র রাখতে হবে, অথবা ছাত্রীর ক্ষেত্রেও একই শর্ত যে অন্তত একজন ছাত্রী রাখতে হবে। তাহলে কি, তাহলে নিচের শর্তটা আমাদের হচ্ছে না। ওকে, নিচের শর্তটা হচ্ছে না।
তার মানে এটি সমাধান করেন তাহলেই অঙ্ক হয়ে যাবে। ওকে, দেখেন 41 নম্বর অঙ্কে মূলত কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে 7 জন ইংরেজ 4 জন মার্কিনীদের মধ্যে 6 জনের একটি কমিটি করতে হবে। ইংরেজ হচ্ছে 7 আর 4 জন মার্কিনী। ওকে, এখন মধ্যে 6 জনের একটা কমিটি করতে হবে। কমিটির সদস্য হচ্ছে কত? কমিটি হচ্ছে 6 জনের। কমিটি হচ্ছে আমার 6 জনের। এখন কমিটিতে কমপক্ষে 2 জন মার্কিনী এই শর্তে কতভাবে কমিটি রাখা যাবে, মানে মার্কিনীর ব্যাপারে একটা শর্ত দিচ্ছে কমপক্ষে 2 জন। এটা মার্কিনীর ব্যাপারে একটা শর্ত আছে, এক পক্ষে একটা শর্ত আছে কমপক্ষে 2 জন রাখতে হবে। ওকে, তাহলে আমরা এই শর্ত দিয়েই শুরু করি। তাহলে 4 জন যদি মার্কিনী হয় আর 7 জন যদি ইংরেজ হয়, তার মিনিমাম শর্তটা হচ্ছে কি কমপক্ষে 2 জন মার্কিনী রাখতে হবে। তাহলে 2 জন যদি কমপক্ষে মার্কিনী রাখি তাহলে 6 জনের 4 জন আমরা ইংরেজ রাখতে পারি। যদিও মার্কিনটা শর্তটা সবসময় বামে রাখলে আপনার জন্য অঙ্ক করতে সুবিধা হবে, নচেত উলট পালট মনে হবে। যেমন এখন আমি 3 জন রাখতে পারি, তাতে সমস্যা নেই, কারণ মিনিমামটা তো আমি নিয়েছি। তাহলে 3 জন ইংরেজ হবে, তাই কেনা আমি 4 জন মার্কিনীর 4 জনই রাখতে পারি, আর 2 জন কি হবে? ইংরেজ হবে। এখন লক্ষ্য করেন এর বেশি আপনি যেতে পারবেন না, যেহেতু মার্কিনী যা ছিল সব আপনি নিয়েছেন। ঠিক সঙ্গত কারণে আপনার সমাবেশটা এই পর্যন্তই হবে। এই পর্যন্ত যদি হয় আপনি একটু সমাধান করে নেবেন, যেটি আসবে সেটি উত্তর। এবার আমি 42 নম্বর অঙ্কটা দেখতেছি। 42, এখানে বলা হচ্ছে 6 জন গণিত ও 4 জন পদার্থবিজ্ঞানের ছাত্র থেকে। 6 জন গণিত, 4 জন পদার্থবিদ্যা। পদার্থবিজ্ঞান আর কি, পদার্থবিজ্ঞানের ছাত্র থেকে 6 জনের কমিটি করতে হবে। মানে আমাদের কমিটি হবে 6 জনের। এটা কমিটি। শর্ত হচ্ছে গণিতের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা থাকবে। শর্ত কি? শর্ত হচ্ছে গণিতের সংখ্যাগরিষ্ঠতা থাকবে। এই শর্তটা ভালো করে মাথায় রাখবেন। গণিতের সংখ্যাগরিষ্ঠতা থাকবে মানে কমিটি যেভাবেই গঠন করেন গণিতের যে ছেলেপেলে সেটা বেশি থাকবে। ওকে, এবার আমরা যদি কনসেপ্টটা দাঁড় করাই, 6 জন কমিটি, কত? 6 জন। এখন আমি যদি গণিত দিয়েই শুরু করি, যে 6 জন গণিত, 4 জন পদার্থ। ওকে, তাহলে আমার শর্তটা হচ্ছে গণিতের সংখ্যাগরিষ্ঠতা থাকবে, তার মানে পদার্থের চাইতে কম হওয়া যাবে না, সমান হওয়া যাবে না। এটার মানে দুটো, কম হওয়া যাবে না, আবার কি সমানও হওয়া যাবে না। অর্থাৎ এই দুটো হওয়া যাবে না। এটার মানেটা হচ্ছে এটা, গণিতের সংখ্যাগরিষ্ঠতা থাকা মানে কমও হওয়া যাবে না, সমানও হওয়া যাবে না, বেশি হতে হবে। তাহলে আমি 6 জনের 6 জনই গণিতের নিতে পারি, পদার্থবিদ্যা থেকে একজনকেও নিলাম না। আমি 5 জন নিতে পারি গণিত থেকে, একজন নিতে পারি পদার্থ থেকে।
চারজন নিতে পারি গণিত থেকে, একজন এখানে দুজন নিতে পারি পদার্থ থেকে। এবার আমি দেখুন যদি তিনজন গণিত থেকে তিনজন পদার্থবিদ থেকে নেই, তাহলে আপনি লক্ষ্য করে দেখেন এখানে সমান হচ্ছে, কি হচ্ছে, সমান হচ্ছে। কিন্তু সমান হওয়া যাবে না, আবার কি কমও হওয়া যাবে না। তার মানে লক্ষ্য করুন যে আমাদের এই শর্তটা এখানে চলবে না, এর নিচে গেলেই সমান হয়ে যাচ্ছে, সমান হওয়া যাবে না, গণিতের সংখ্যাগরিষ্ঠতা থাকতে হবে। তার মানে কি এই পর্যন্তই আমাদের শর্ত। ক্লিয়ার? এই পর্যন্ত যদি আমাদের শর্ত হয় তাহলে রেজাল্ট বের করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। বলেন পারবেন কিনা? মানটা একটু বের করে নেন, তাহলে অঙ্কটা হয়ে যাবে। 43 নাম্বার, চারজন মহিলা 6 জন পুরুষ মধ্যে 4 সদস্য বিশিষ্ট কমিটি হবে। কমিটি হবে 4 সদস্য থাকবে। এটা হচ্ছে কমিটি হবে। এখন বলা হচ্ছে যে এখানে একজন নির্দিষ্ট পুরুষ সর্বদাই উপস্থিত থাকবে। মানে আপনি 4 সদস্যে ধরেন এ বি সি ডি এ এফ, হ্যাঁ ধরেন এই 4 সদস্যের হিসাব করছেন। এখন এখানে সবসময় একজন পুরুষ থাকবে। ধরেন এখানে আছে এ বি সি ডি, এরা 4 জন মহিলা আছে। আমি একটু হিসাবটা করি। ধরেন ই এফ জি এইচ আই জে, এখানে 6 জন পুরুষ আছে। এখন ঘটনা হচ্ছে ধরেন আপনি যে কাজটা করলেন, এখানে 4 জন সদস্যের 4 জনই মহিলা আপনি নিতে পারেন, কিন্তু এটা হবে না। সব সময় আপনাকে একটা পুরুষ রাখতে হবে। সবসময় কি থাকবে? একজন পুরুষ থাকবে। তার মানে আমি ধরে নিলাম এই পুরুষটা সবসময় ই থাকলো। তাহলে একটু লক্ষ্য করে দেখেন এখানে ঘটনাটা কি ঘটে, সেটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে আপনি 4 যখন নেবেন তখন 3 জন মহিলা নিতে হচ্ছে, মানে সর্বোচ্চ। আপনি 4 জনের ভিতর 4 সদস্যের 4 জনই মহিলা নিতে পারতেছেন না, সর্বোচ্চ 3 জন নিতে পারতেছেন। কারণ একজন পুরুষ সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে, একটা নির্দিষ্ট পুরুষ। আমি ধরে নিচ্ছি এটা কে, ই। এখন হয়তো আবার মহিলা আপনি 2 জন নিতে পারেন, সেক্ষেত্রেও হয়তো আর 2 জনের থেকে একজন পুরুষ নিলেন, কিন্তু একজন ই কিন্তু সর্বদাই ও উপস্থিত থাকবে। তার মানে দেখেন এখানেও যখন একজন পুরুষ নিচ্ছেন, 2 জনের ভিতর কিন্তু একজন পুরুষ নিতে হচ্ছে, আর একজন নিতে পারতেছেন না। এখানেও কিন্তু পুরুষ শূন্য, এখানেও কি পুরুষ শূন্য। কারণ আপনি 3 জন মহিলা নিতে পারতেছেন, কিন্তু আপনি পুরুষ নিতে পারতেছেন না, কারণ ও তো সবসময় থাকবে। এবং পরের ধাপে গিয়ে আপনি 2 জন মহিলা নিলেন, এখানে মহিলা 3 জন নিয়েছিলেন, এখানে মহিলা 2 জন নিলেন, তারপর 2 জন পুরুষ নেওয়ার কথা, কিন্তু না, ই তো সবসময় থাকবে। তার মানে অতিরিক্ত আপনি একজন নিতে পারতেছেন, রাইট? এভাবে দেখা যাচ্ছে যে কনসেপ্টটা এমন যে একটা নির্দিষ্ট পুরুষ থাকা মানেই হচ্ছে আপনি প্রতিবার 1 2 3 সদস্যের একটা কমিটি বাছাই করতেছেন। 4 সদস্যের ভিতর একজন কি ফিক্স থাকায় তাকে আপনাকে বাদ দিতে হচ্ছে, কারণ ও সবকটাতেই থাকতেছে। আপনি এখানে এফ না নিয়ে জি নিতে পারেন, এইচ নিতে পারেন, কিন্তু যে ফিক্সড আছে তাকে তো আর চেঞ্জ করার সুযোগ নেই। তার মানে কি এবার 4 সদস্যের কমিটি গঠন, মানে একজন যেহেতু ফিক্সড, তার মানে আপনাকে 3 সদস্যের বাছাই করতে হচ্ছে। যেমন 1 জন 2 জন 3 জন, হয়তো এফ বাদ দিয়ে আপনি জে কেনেন, তবু তো 3 জনের ভিতর বাছাইটা হচ্ছে, একে তো আর বাছাই করার দরকার হচ্ছে না। আবার পুরুষের ক্ষেত্রে দেখেন আপনি এই যে একজনকে নিলেন, একে ছাড়া কিন্তু বাকি 5 জনের মাঝখান থেকে নিলেন, বাকি 5 জনের মাঝখান থেকে নিলেন, কারণ ও তো সবসময় রয়ে যাচ্ছে। তার মানে এখানেও কিন্তু আপনার যে কাজটা হচ্ছে বাকি 5 জন পুরুষ থেকে আপনাকে হিসাব করতে হচ্ছে। দেখেন
তাহলে লক্ষ্য করুন যে আমরা যে কনসেপ্টটা পেলাম সেটি হচ্ছে যিনি নির্দিষ্ট আছেন তিনি আমাদের কমিটি থেকেও বাদ যাচ্ছেন, আবার যে জেন্ডার থেকে নিয়েছি, মহিলা থেকে নিলে মহিলা থেকে বাদ যেত, পুরুষ থেকে নিয়েছি তার মানে আমার পুরুষ হয়ে যাচ্ছে কত 5। ওকে, পুরুষ হয়ে যাচ্ছে 5। তার মানে আমাদের শর্ত যেটা দাঁড়াচ্ছে, শর্তটা কিভাবে, মহিলা হচ্ছে 4 জন, 4 জন হচ্ছে কি মহিলা, পুরুষ হচ্ছে কত 5 জন। বেশ, পুরুষ হচ্ছে কয়জন 5 জন। এবার মূল কনসেপ্টে আসেন, আমার 3 সদস্যের হিসাব করতে হবে। তাহলে আমি এই 3 সদস্যের, যেহেতু আর কোনো শর্ত নেই, যে শর্ত ছিল ওটা আমাদের সমাধান শেষ, তাহলে 3 সদস্যের 3 জনকেই মহিলা থেকে নিতে পারি, সেক্ষেত্রে পুরুষ থেকে কাউকে নিতে পারবো না, আমি ওই হিসাবটা বাদ দেখেন। তারপর আমি চাইলে 3 সদস্যের 2 জন মহিলা থেকে নিতে পারি, 1 জন পুরুষ থেকে নিতে পারি, আবার 3 সদস্যের 1 জন মহিলা থেকে নিতে পারি, 2 জন পুরুষ থেকে নিতে পারি, তাই কিনা। এখন আমি মহিলা 1 জনও নেব না, আমি 3 জনকেই পুরুষ থেকে নিতে পারি। ব্যাস, দেখুন আমাদের শর্তে কোনো এখন আর সমস্যা থাকতেছে না। ক্লিয়ার? তাহলে আপনি এর মানটা, এই কয়টা মান বের করলে অঙ্কটা হয়ে যাবে। 44 নম্বর অঙ্কটা দেখেন। 44 নম্বর অঙ্কে 6 জন ও 4 জন খেলোয়াড়ের দুটি দল থেকে, এটা 8 জন হবে। 6 জন আর 8 জন, এরকম খেলোয়াড়ের একটি দুটি দল হতে 11 জনের একটা টিম করতে হবে। আমার টিম হবে কত জনের? 11 জনের। ওকে, এখন দেখেন যে যাতে 6 জনের দল থেকে কমপক্ষে কথাটা খেয়াল করে দেখেন, 4 জন খেলোয়াড় ওই টিমে থাকে, মানে এই যে এখানে যে 6 জন আছে এখান থেকে কমপক্ষে 4 জন থাকতে হবে কমপক্ষে। আমি আবারও বলছি কমপক্ষে, তার মানে এটা বেশি সব কজনই থাকতে পারে, কিন্তু কমপক্ষে 4 জন থাকতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি শর্ত। টিমটি কত প্রকারে গঠন করা যায়, তাহলে চলুন আমরা যদি কনসেপ্টটার দিকে আগাই, তাহলে আমরা যেটা পাবো, আমার এখানে 6 জন আর এখানে হচ্ছে 8 জন। তাহলে দেখেন কমপক্ষে শর্তটা দিয়ে আমরা শুরু করি। কমপক্ষে 4 জন থাকলো, তাহলে 11 জনের ভিতর 4 জন যদি চলে যায়, বাকি 7 জন তাহলে আমি এই 8 জন থেকে নেব। ওকে, একটা শর্ত। কিন্তু কমপক্ষে কথাটার মানে হচ্ছে যে এটার বেশি আমি যে কোনো উপায়ে নিতে পারি, বেশির ক্ষেত্রে সমস্যা নেই। আমি হয়তো 11 জনের ভিতর এখানে 5 জন নিলাম 6 জন থেকে, তাহলে বাকি 6 জন আমি এখান থেকে নেব। আবার দেখা যাচ্ছে টিম 11 জনের ভিতর 6 জনকেই, এরা তো ছিল 6 জন, আমি 6 জনকে নিয়ে নিলাম। ওকে, তাহলে বাকি 5 জনকে আমরা কোথা থেকে নেব? 8 জন থেকে। এবার দেখেন আপনার কিন্তু ছিল 6 জন, সর্বোচ্চ 6 জন নিয়ে ফেলেছেন, শর্ত তো ছিল মিনিমাম 4 জনকে নিতে হবে। এখন কিন্তু এরপরে আর আপনি যেতে পারতেছেন না, যাওয়ার সুযোগ নেই। তার মানে আমাদের সমাবেশটা এ পর্যন্তই কে হবে। ক্লিয়ার? এ পর্যন্তই হচ্ছে। তার মানে আমরা যদি এই মানটা বের করি তাহলে এই উত্তর হয়ে যাবে। 45 নম্বরে বলা হচ্ছে 9 ব্যক্তির একটি দল 2টি যানবাহনে ভ্রমণ করবে, তার একটিতে 7 জনের বেশি, অন্যটিতে 4 জনের বেশি ধরে না। মানে দুটো যানবাহন, আমি যদি ধরেন এটা একটা
যানবাহন ধরলাম, অথবা একটা নৌকাও ধরতে পারি, নৌকাটা আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরেন এটা একটা নৌকা আর এটা একটা নৌকা। এখানে বলা হচ্ছে যে 9 জনের একটি দল। দলটা কত জনের? 9 জনের। এটা হচ্ছে একটা দল। এখন যার একটিতে 7 জনের বেশি, মানে আমি ধরে নিচ্ছি যে এটাতে সর্বোচ্চ 7 জন আটে। কত? 7 জন। আমি এটিকে বলছি কি সর্বোচ্চ, তার মানে এর বেশি আটবে না। আরেকটাতে বলা হচ্ছে যে অন্যটিতে 4 জনের বেশি ধরে না, এটা হচ্ছে 4 জন। আমি আবারও বলছি, এটা হচ্ছে সর্বোচ্চ। ওকে, তাহলে 9 জনের যে দলটা আছে এর ভিতর সর্বোচ্চ 7 জন এখানে উঠতে পারবে, এটাতে সর্বোচ্চ 4 জন উঠতে পারবে। এখন এই ক্ষেত্রে আমরা কিভাবে কত উপায়ে দলটি প্রমাণ করতে পারবে সেটি আমরা দেখব। ওকে, কিন্তু আমাদের 9 জন লোককে এখানে পার হতে হবে। 9 জন লোককে কি করতে হবে? পার হতে হবে। এবার আসুন আমাদের কনসেপ্টটা একটু ক্লিয়ার করি। সেটি কি? আমাদের যদি এখানে আমরা দলটা গঠন করি, তাহলে লক্ষ্য করে দেখেন যে আপনি যদি যানবাহন একে চিন্তা করেন, একে যদি চিন্তা করেন, আবার যানবাহন আপনি যদি 2 চিন্তা করেন, ওকে, এই দুটো আপনি চিন্তা করলেন। এখন এখানে মজার একটা তথ্য হচ্ছে, আপনি ধরেন এখানে 7 জন আপনি উঠলেন এই নৌকাতে, তার মানে বাকি থাকবে কয়জন? 2 জন, রাইট? বাকি থাকবে কয়জন? 2 জন। আপনি একইভাবে লক্ষ্য করেন, আপনি যদি 7 জন সর্বোচ্চ উঠে গেছেন, তাহলে অপরটাতে এই নৌকাতে আপনি যাবেন কয়জন? 2 জন। ওকে, এখন যদি এখানে 6 জন উঠেন, তাই কিনা, তাহলে এই পাশে এটা দিয়ে আপনি যাচ্ছেন 9 জনের বাকি 3 জন। আর যদি এটা দিয়ে আপনি কতজন যান? 5 জন যান, তাহলে এটা দিয়ে যেতে পারছেন 4 জন। এখন কনসেপ্ট যেটা, যে এখানে এটা দিয়ে কিন্তু আর 4 জন যেতে পারছেন না। কেন? কারণ ওটাতে হয়ে যাবে 5 জন, কিন্তু এটা ধারণ ক্ষমতা সর্বোচ্চ কত? 4 জন। তার মানে এই শর্তে আমরা যেতে পারতেছি না। এই একটা কনসেপ্ট। আরেকটা কনসেপ্ট খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে, লক্ষ্য করুন, এখানে আপনার দুটো যানবাহনের কথা বলা হচ্ছে। আমরা বিন্যাস করি মানে কি, যে এখানে 7 জন যখন যাবে, দেখেন একটা জিনিস মনে রাখবেন, যদি এই যানবাহনের এই টাইপের অঙ্ক থাকে, তাহলে যখন প্রথম এই নৌকা দিয়ে 7 জন চলে গেল, তাহলে বাকি থাকলো কয়জন? 2 জন। এই 2 জনকে কিন্তু আর সাজানোর দরকার নেই। ধরেন আপনারা 7 জন বন্ধু আছেন, কয়জন? 7 জন আছেন। এখন 9 জন বন্ধু বান্ধব আছেন, কোথাও ঘুরতে গেলেন। এখন প্রথম নৌকায় সর্বোচ্চ 7 জন আছে, 7 জন চলে গেল। এখন দ্বিতীয় নৌকায় যারা যাবে, এদেরকে সাজানো আর বিন্যাস করার দরকার নেই, কারণ তাদের আর কোনো বিকল্প নেই, তাদেরকে ওই অপর নৌকায় যেতে হবে। কথাটা ক্লিয়ার? একইভাবে ধরেন আপনি আপনার বন্ধুদের মাঝে 6 জন প্রথম নৌকাতে চলে গেলেন, আর বাকি 3 জন অপর নৌকাতে যাবেন। অপর নৌকায় যারা যাবে তাদের বিন্যাসের দরকার নেই, কারণ তাদেরকে উলটপালট করে আর সাজানোর দরকার নেই, কারণ বাকি যারা আছে তাদের ওই নৌকাতেই যেতে হবে। আপনি সাজান না সাজান, ওই নৌকাতেই যেতে হবে। সহজ কথা হচ্ছে, এই টাইপের কনসেপ্টের ক্ষেত্রে শুধু এই প্রথমটার ক্ষেত্রে প্রথমটা শুধু বিন্যাস হবে, এটার বিন্যাস হবে না, কারণ ওটা এক উপায়েই তারা যাবে।
কারণ ওদেরকে আর নতুন করে সাজানোর দরকার নেই। এই কারণে দেখা যাচ্ছে এখানে 7 জন, 9 জন, 9 জনের আমার একটা দল, তাহলে 9 জন থেকে আমার যাবে কত, 7 জন, আর এটি 9 জন থেকে কত, আমার 6 জন, এখানে হচ্ছে 9 জন থেকে আমার 5 জন। অর্থাৎ এই মানগুলো যদি আপনি বসান 36, 84, 126, তাহলে আপনার উত্তর হয়ে যাবে। অর্থাৎ শর্টকাট হচ্ছে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে দ্বিতীয় যানবাহনের কি করতে হয় না, সমাবেশ করতে হয় না। ওকে।